গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো এই যে এখন বাজে 7:30, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো বসে গেছি শাক কাটতে, আর উপরে তো ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি হচ্ছে। তো কুনকে শাক বেছে নেব। তো বন্ধুরা অফ ক্যামেরায় ডালটা ঘুটে নিয়েছি। তো এই যে এখন পেঁপে লবণ হলুদ সব দিয়ে দেবো, ডাল ফুটতে দেবো। ডাল যত ফুটবে বন্ধুরা তত ডালের স্বাদ হয়, খেতে ভালো লাগে। তো ডালটা হচ্ছে, আর এইদিকে আমি আবার একটু হাঁড়িটা নামিয়ে গরম জল করে নিলাম, লেবু জলটা খেয়ে নিলাম। তো এই যে ডাল হয়ে ফুটে উঠেছে, তারপরে যে ফোড়ন দিয়ে দিলাম। এই উনানে আবার চাপালাম উচ্ছে ভাজা। বেগুন দিয়ে কুনকে শাকটা ভাজা ভাজা করব। তো ওই যে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কার কালো জিরে, তারপরে বেগুন হলুদ দিয়ে ভালো করে লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এই যে দিয়ে দিলাম শাকটা। তো একটু লবণ দিয়ে আর লঙ্কা দিয়ে যে ঢেকে দিলাম। তো আস্তে আস্তে হতে থাকবে। তো শাক হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো রান্না করলাম শাক ভাজা আর বেগুন দিয়ে, আর ডাল পেঁপে দিয়ে, আর উচ্ছে ভাজা। তো দেখলে চাটা খেয়ে নিলাম, তারপরে মেয়েকে যে রেডি করে দিলাম। মেয়ে এখন স্কুলে যাচ্ছে, তোমাদের দাদা ভাই গাড়িতে তুলে দিতে যাচ্ছে। তো দেখো আবারও চলে এসেছি রান্নাঘরে। তো চিড়েটা ভেজে নেব বাদাম দিয়ে, তোমাদের দাদা ভাইয়ের টিফিনে দেবো। তো দেখো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে, আর আমি এখানে যে টিফিনটা রেডি করে দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, এই যে এখন একটু বসলাম। তো এখন 10:30 বাজে, তোমাদের দাদা ভাই বেরোলো আর মেয়ে তো আগেই গেছে। তো তোমাদের দাদা ভাইকে টিফিনে দিলাম চিড়ে ভেজে বাদাম দিয়ে। আর এখনও রান্নাঘর পরিষ্কার করিনি, জল আসবে, জল নেব, রান্নাঘর পরিষ্কার করব। আর আমি চা খেয়ে নিয়েছি পাউরুটি দিয়ে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা এখন 1:45 বাজে। তো মেয়ের ছুটি হয়ে গেছে, ওইখানে নেমে গেছে। তো যে নিয়ে এলাম। তো দেখো বন্ধুরা এখন এলো জল, এখন বাজে 2টো। তো মেয়েকে স্কুল থেকে আনলাম, তারপরে এখন জল এলো। তো পাইপ লাগিয়ে দিয়েছি, চেম্বার ভরছে। ঘর মুছবো। তো এখনও অনেক কাজ রয়েছে, ঘর মুছবো, চান করবো, পুজো দেবো, বাসন ধোয়া। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো এই যে মেয়েকে লেবু জল দিয়ে দিয়েছি, গরমের থেকে এসছে। তো লেবু জল খাক, তারপরে খাবার দেবো।
তো দেখো জল নেওয়া হয়ে গেছে, পাইপ টাইপ গুটিয়ে রেখে দিলাম, তারপরে যে চলে এসেছি ঘরটা মুছতে। দেখো বন্ধুরা, চান করে এসে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো এই 3টে ফুল ফুটেছে, ওই যে কুয়োর ওইখানে একটা টগর গাছ আছে, টবে লাগিয়েছিলাম। তো দেখো 3টে ফুল ফুটেছে। তো বন্ধুরা পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, এখন খেয়ে নেব। আর দেখো ক্রিম মাখলে এত গরম পড়ছে, সঙ্গে সঙ্গে ঘেমে যাচ্ছি। তো চলো যাই, খেয়ে নেই। তো তারপরে চলে এলাম সন্ধ্যায়, তো প্রার্থনা হয়ে গেল। তো এখন ওই যে ঘরে ঘরে ধূপ ধুনো দেখাবো। তোমরা তো জানো আমি ঘরে ঘরে ধূপ ধুনো দেখাই, তারপর আবার একটু সামনে মেন গেটেও একটু ধূপ প্রদীপ দেখাই। তো দেখো চলে এসে রান্নাঘরে, টিফিন বানাবো এখন। তো এই যে তাওয়ায় তেল দিয়ে দিলাম, আর এখানে ব্যাটার বানিয়েছি সুজি, ময়দা, লবণ, লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে। তো এইটা ভালোই খেতে, স্বাস্থ্যকর আছে। সবসময় তো লুচি পরোটা বানানো যায় না। তো বন্ধুরা এভাবে তোমরা বানিয়ে খেও, দেখবে খুব ভালো লাগে। তো দেখো টিফিন খেয়ে চলে এসেছি বাসন কাসন ধুতে। তো এগুলো ধুয়ে নিয়ে তারপরে রান্না চাপিয়ে দেবো। তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কমেন্ট করো। তো দেখো যে রান্না চাপিয়ে দিলাম, চাল ধুয়ে দিয়ে দিলাম হাঁড়িতে। আজকে সয়াবিন আলুর তরকারি করব, অনেক দিন বাদে করছি। তো প্রথমে সয়াবিনটা সেদ্ধ করে নিলাম, তারপরে যে লবণ, হলুদ আর একটু হিং দিয়ে সয়াবিনটা ভেজে নেব। তো দেখো সয়াবিন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে ফোড়ন দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে, তারপরে জিরে আর ধনে জলে গুলিয়েছি, তো সেটাই যে দিয়ে দিলাম। তারপরে টমেটো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে আলুটা দিয়ে দেবো।
তো দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন এই যে জল ঢেলে দিলাম, তারপরে সয়াবিন ভাজাটা দিয়ে দিলাম, এখন ফুটতে দেবো। তারপরে ঘি, গরম মশলা আর একটু হিং দিয়ে নামিয়ে নেব। তো এই যে সয়াবিন আলু তরকারিটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। বন্ধুরা, তো আজকে রান্না করলাম সয়াবিন আলুর তরকারি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে দিয়েছি। তো এখন বাজে 11:30। আজকে টিফিন খাওয়ার পরপরই রান্না চাপিয়ে দিয়েছিলাম। 8:30টার মধ্যেই রান্না হয়ে গিয়েছিল, কিন্তু খাওয়া হয়নি। তো এই যে এখন সব পরিষ্কার করে চলে এলাম ব্লগটা আজকে এখানেই শেষ করতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।